আমরা সরাসরি এখন এসে গেছি সঞ্জয় চক্রবর্তী মহাশয়, যিনি যে স্বরচিত কবিতা এবং গান নিজেও লেখেন, নিজেও সেটা স্রষ্টা। আর সুতরাং আমরা ওনার থেকে কিছু কথা শুনে নেবো যে উনি যে এটা এত সুন্দর প্রয়াসটা শুরু করলেন লেখার বা কিছু। উনি প্রফেশন বাই অন্য ছিলেন, কিন্তু নিজের ইচ্ছায় স্বরচিত গান কবিতা অনেক দিন যাবৎ লিখছেন। তো সেটার উপরেই ভিত্তি করে আমরা একটা প্রয়াস করার চেষ্টা করছি। তো সঞ্জয়বাবু, আপনি এইটা কি করে চিন্তা করলেন যে আপনি এরকমভাবে হঠাৎ করে লেখালেখি শুরু করবেন বা গানের দিকে? আসলে আমি মূলত মাইথোলজির উপরই সব কিছু করি। আচ্ছা মাইথোলজি বেসিসেই সব কিছু হয় আমার। আচ্ছা মাইথোলজিতে যেগুলো বলা হয়েছে সেগুলো সামাজিক এবং পারিবারিক ব্যক্তি জীবনের সঙ্গে আমি যোগসূত্র স্থাপন করেছি। ওকে মাইথোলজির উপরই সব। সুতরাং মাইথোলজিটা যদি কেউ ব্যক্তিগতভাবে ভালোভাবে স্টাডি করে তাহলে এগুলোকে কিছু কিছুভাবে অনুধাবন করতে বা বুঝতে পারবে। আচ্ছা, আপনি বিশেষত কিসের উপরে লেখা পছন্দ করেন বা লিখতে পছন্দ করেন বেশি? মাইথোলজির মধ্যে এমন অনেক কিছু বলা আছে যেগুলো রহস্য আমরা সাদা চোখে বুঝতে পারি না। যেমন আপনার কুম্ভকর্ণের নিদ্রা আছে, কীচক বধ আছে, আচ্ছা এরকম অনেক কিছু আছে যেগুলো আমরা পড়েছি বা পড়াই বা জানি, কিন্তু তার ভেতরে অনেক কিছু বলা থাকে। এই বলা না বলা কথাটাকেই আমি বার করে ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনের সঙ্গে যোগসূত্র স্থাপন করে দিয়েছি। আচ্ছা আচ্ছা, তা আপনার নিজস্ব লেখা কিছু বলতে পারেন, যেগুলো মানে আপনি নিজে লিখেছেন বা কিছু করেছেন, তাদের নাম বা কিছু প্রকাশিত আপনি করতে চাইছেন যেগুলো ভবিষ্যতে প্রকাশিত হবে? যেমন এর মধ্যে আছে কুম্ভকর্ণের নিদ্রা আছে, আচ্ছা কীচক বধ আছে, আচ্ছা দুর্যোধন এবং দ্রোণের সম্পর্কের ব্যাপার আছে। আচ্ছা, এগুলো সব আপনার নিজের স্বরচিত? হ্যাঁ, স্বরচিতই সমস্ত। আপনি গানও লিখছেন বা কিছু? আর গানে আমি সুর দিই, নিজস্ব সুর, কারণ সুরের ব্যাপারে আমি একটু ছক বাঁধা লাইনে হাঁটতে চেষ্টা করেছি। আচ্ছা কারণ নতুন কিছু সুর সৃষ্টি এবং না করলে বাধা চকে আমি হাঁটতে কোনোদিন চাইনি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে থ্যাংক ইউ। বলার জন্য। তো আপনারা দেখতে থাকুন, এরকম অনেক ভিডিও গান ওনার নিজের স্বরচিত আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা পাশে থাকবেন, এটাই কাম্য।